টিপে দেন, গলা টিপে আমি দেন। আর সহ্য করতে পারছি না, তাই আমি এই মেয়েকে আমি প্রাণ থেকে শেষ করে দেব, আমি শেষ করে দেব। তা আমার হাতে রয়েছে ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি বাম চক্ষু অন্ধ করলাম। কি করলে মা? তোমার ত্রিশূল দিয়ে আমার বাম চক্ষু যন্ত্র করলে। হ্যাঁ করেছি। ঠিক করেছেন, ঠিক করেছেন। আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারি না মা জননী, আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারি না। এখনো সময় রয়েছে, বেরিয়ে না বলছি। মা গো, আমার বাম চক্ষু অন্ধ করেছি, তাতে কোনো দুঃখ নয়। তুমি একবার কন্যা বলে আমার গ্রহণ করো, বলে আমার মেনে নাও। কখনো নয়, তোকে কন্যা বলে আমি স্বীকৃতি দেব না। তুমি আমার কন্যা বলে মেনে নেবে না, তুমি কন্যা বলে স্বীকৃতি দেবে না। তুমি শোনো, চক্ষু করিয়াছ তুমি অন্ধ করেছি। এবার তুমি বুঝতে পারবে মা জননী এই মনসার শক্তির কথা। বিষাক্ত বিষের তাপে করলাম তোমার আমি আমি বলবো রে মামার কথা, মামির কাছে বলবো রে, আমি বলবো রে মামার কথা, মামির কাছে বলবো রে। তাই তো অনেকক্ষণ হয়ে গেল, মহেশ্বর এখনো এলো না ফিরে বাড়িতে, তাই আমি বিশ্রাম করি না। মামি, ও মামি, মামি গো, ও মামি। নারো মামি, ওর সময়ে মামাকে দেখছি না, মামা কোথায় মামি? তোমার মামাতে এখনো আসেনি। ও, এই মামা তো কমল বনে গেছিল, এখনো পর্যন্ত ফিরেনি। না, কিন্তু একটা কথা বলবো মামি, কি? ওই কমল বনে গিয়ে পুষ্প চয়ন করে মামা, ওই পুষ্পগুলো কার হাতে তুলে দেয় মামি? কেন আমার হাতে? আজকে মামা দিয়েছে। না, নারায়ণ নারায়ণ, ওখানে কিন্তু রয়েছে মামি। নারো হ্যাঁ, কি কিন্তু? মামি গো, ওই পুষ্পের সাজির মধ্যে একটা অপরূপ সুন্দরী কন্যা। নারো, হ্যাঁ মামি, কি বলছো? ওই পুষ্পের সাজির মধ্যে কি রূপ মামি! ওই কন্যাটা যত পায়ের রূপ আছে আপনার মুখে নেই মামি। নারো, সত্য মামি? না, আমি এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মামাকে পাগল করে দিয়েছে। এই কথা যদি বিশ্বাস না করেন, প্রতিদিন পুষ্প আপনার হস্তে তুলে দেয়, আজ কেন দেয়নি মামি আপনার হস্তে পুষ্প? নারো, ক্ষণেকের জন্য বিশ্রাম করো, দেখবো কখন মহেশ্বর আসে আমার কাছে, তারপরে আদা বাটা করবো তোমার মামাকে। মামি জানি। পার্বতী, এসেছো তুমি? ওই ঘরে কে গেল? নারদ এসেছে বুঝি? না, হ্যাঁ। মামির কাছে নাড়ু খেতে এসেছিলাম। আরে ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামির কাছে আসবে আবার ঘরের কোনোই লুকুচ্ছ কেন? এসো ভাগ্নে, আমি কি তোমায় কম ভালোবাসি তোমার মামি মা থেকে? না, মানে নাড়ু খেতে দিয়ে দিয়েছে আমাকে। পার্বতী, আমার খেতে দিয়েছে। বলো। আমার আশাই ছিলে বুঝি? হ্যাঁ, শোনো পার্বতী, আমি আমি গঙ্গা স্নান করে আসছি। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও গঙ্গা স্নান করতে, আর তোমার জন্য ভাঙ্গাত্র সিদ্ধি বেটে আমি নাড়ু তৈরি করে রাখবো। ঠিক আছে। আমার আবার আরাধ্য দেবর তার পুজোর সময় হয়েছে, আমি স্নান করে আসি।
বেশ তুমি যাও নাড়ু তৈরি করো। বেশ তাই হবে। মনসা, যতক্ষণ না আমি বলবো বেরিয়ে আসবে না এই সাজি থেকে, তোমার মাথা বড় ক্রোধিত, চুপ করে থেকো। নারদ! সে কি? সত্যি ভাগ্নে, মামি ও মামি, আজ তোমার কথাই ঠিক। প্রত্যেকদিন পুষ্প চয়ন করে আমার হস্তে তুলে দিত, হ্যাঁ, কিন্তু আজ মহেশ্বর গেছে গঙ্গা স্নান করতে। মামি ওই কন্যাটা থেকে না মানে এমন রূপ ধারণ করতে পারে, কখনো মুখ মানে মাছি রূপ ধারণ করে নিবে, তাই কখনো পুষ্প ধারণ করে নিবে, মানে এত রূপ ধারণ করতে পারে আপনি নিজেও বুঝতে পারবেন না। তবে নারদ, আর বিলম্ব নয়, সেই পুষ্পের সাজি খুলে দেখবো এমন কি রয়েছে সেই পুষ্পের সাজিতে। এভাবে পারবেন না মামি, তাহলে আপনি একটা অগ্নিদাহ করুন, তারপর ওই অগ্নিতে একটা একটা করে পুষ্প যখন দিয়ে দেবেন দেখবেন ওই কন্যাটা আপনার কাছে বেরিয়ে আসবে। বেশ তাই হবে নারদ। মামি আমি আগুন জ্বালাবো। বেশ, তুমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দাও। এই যে দেখুন মামি, আমি অগ্নি সৃষ্টি করে দিলাম। নারদ, হ্যাঁ মামি, আমি যে কিছুতেই খুলতে পারছি না। ওই যে ওই মেয়েটা তো শক্ত করে বেঁধে রেখেছে মামাকে, আপনার সত্যি হতে চলেছে সত্যি। দীপক, যদি তাই হয় ভিতরে এসো। তবে 2 হাত দিয়ে নয়, 4 হাত দিয়ে নয়, 6 হাত দিয়ে নয়, আজ আমি রূপ ধারণ করবো 10 ভুজা। বেশ তাই হবে মামি। নারায়ণ নারায়ণ, হরি বল হরি বল, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। এবার তো ঝগড়া বাঁধবে, ঝগড়া বাঁধবে। নারায়ণ নারায়ণ। কিন্তু নারদ, বুঝি মাছির উপর আছে মেয়েটা। আমি তাই পুষ্পের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। একটা একটা করে অগ্নিতে ফেলুন, দেখবেন একবারে মেয়েটা বেরিয়ে। আপনার সতীন মামি, সতীন সতীন। চুপ কর নারদ, আমি তো ভালো কথা বলছি মামি, আমি তাই করবো। আপনার মঙ্গলের জন্য করছি। সে কি নারদ? নেই মামি। নেই তো? হ্যাঁ আছে, আছে নিশ্চয়ই আছে, আরো তো পুষ্প রয়েছে মামি। নারদ, মামি আমি জানি তুমি ঝগড়া লাগাতে এসেছো। আরো পুষ্প রয়েছে মামি। ঠিক আছে, নারদ, মামি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরো তো পুষ্প রয়েছে মামি, ওই পুষ্পের সাজির মধ্যেই আছে কন্যাটা। সে কি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মামি গো, আপনি ভুলে যাচ্ছেন মামি, আপনি হচ্ছেন আত্মা শক্তি মহামায়া। এই যে দেখুন মামি, আর একটি পুষ্প রয়েছে, এই পুষ্পের সাজিতেই কন্যাটা রয়েছে মামি। বেশ তাই হবে নারদ, আমি দেখবো এই পুষ্পের মধ্যে কি রয়েছে। সে কি? প্রণাম মাতা, এই প্রণাম মাতা। খবরদার তুই এই মুখে মা বলবি না আমাকে। কে তুই? কি নাম তোর? আমি যে তোমার কন্যা মাতা। আমার কন্যা? না, আমি হৃদয় বিশ্বাস করতে পারছি না। নারায়ণ নারায়ণ। কোথায় তোর জন্ম? পাতালিতে। পাতালে? পাতালে তোর জন্ম? কেমন করে? পদ্ম পাতাই তোর জন্ম। নাম? পদ্মাবতী। জয় পুষ্প আমার গলা টিপে দে, গলা অতি টিপে দে। প্রিয়,
সেই পুষ্পে নাকি তোর জন্ম। নাম নিয়েছিস পদ্মাবতী। মাতা বেরিয়ে যা, গলা টিপে দেন, এ গলা কি টিপে করছো দেন। মা? বেরিয়ে যা। আমি যে তোমার কন্যা, তোমার দর্শন পাবার জন্য এসেছি। একবার কন্যা বলে আমার কোলে তুলি না। আমি যে তোমার কন্যা রয়েছি মা। না, তুমি এভাবে আমায় অপমান করো না। বেরিয়ে যা বলছি, না, বেরিয়ে যা বলছি, না, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। গলা টিপে দেন, গলা টিপে দেন একবার। আমি যে তোমার কন্যা, না, আমি যে মনসা। কখনো নয়। তুমি কন্যা বলে একবার কোলে তুলে না। না, আমি তোমার কন্যা রয়েছি মা। তোকে আমি কন্যা বলে স্বীকৃতি দেবো না। আমি যে তোমার কন্যা রয়েছি। বেরিয়ে যা বলছি, তবু হস্ত ধরি মা। বেরিয়ে যা, না, বেরিয়ে যা, না, বেরিয়ে যা বলছি। বেরিয়ে যা। নারায়ণ নারায়ণ। মা। না না, একবারে গলা টিপে দেন, গলা টিপে আমি দেন। আর সহ্য করতে পারছি না। তাই আমি এই মেয়েকে আমি প্রাণ থেকে শেষ করে দেব। আমি শেষ করে দেব। তা আমার হাতে রয়েছে ত্রিশূল। এই ত্রিশূল দিয়ে আমি বাম চক্ষু অন্ধ করলাম। নারায়ণ, নারায়ণ। এ কি? এ কি করলে মা? তোমার ত্রিশূল দিয়ে আমার বাম চক্ষু জব্দ করলে। হ্যাঁ করেছি। করেছেন, ঠিক করেছেন। আমি আরেকটা যে আর চোখ কানা যন্ত্রণা সহ্য করতে পারি না মা জননী। আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারি না। এখনো সময় রয়েছে, বেরিয়ে যা বলছি। মাগো, আমার বাম চোখ খন্দ করেছি, তাতে কোনো দুঃখ নয়। তুমি একবার কন্যা বলে আমার গ্রহণ করো। বলে আমার মেনে নাও। কখনো নয়, তোকে কন্যা বলে আমি স্বীকৃতি দেব না। নারায়ণ নারায়ণ। তুমি আমার কন্যা বলে মেনে নেবে না। না, তুমি কন্যা বলে স্বীকৃতি দেবে না। না, তবে শোনো, বাম চক্ষু করিয়াছ তুমি অন্ধ। করেছি। এবার তুমি বুঝতে পারবে মা জননী, এই মনসার শক্তির কথা। বিষাক্ত বিষের তাপে করলাম তোমার আমি নারায়ণ, নারায়ণ। না, না, মামা, 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 মামা। কি হয়েছে নারদ? ওই ধর্ম মন্দিরে, ওই ধর্ম মন্দিরে, ধর্ম মন্দিরে ওই, ও, মামা কি বলবো, কি হয়েছে? কি মামি একবার ওই চত্বর পড়ে গেছে। সে কি? মামি বুঝি বেঁচে নেই। পার্বতী! চণ্ডী! পার্বতী! মামি, ও মামি, মামি গো। পার্বতী! পার্বতী! আপনি কথা বলো পার্বতী, কথা বলো। মামি, আপনি কথা কথা বলো পার্বতী। পার্বতী, মামি তুমি আমাকে আমার সাথে কথা বলো পার্বতী। মরে গেছে বুঝি কি মামা, সর্বশরীর জানো বেঁচে নাই। নীল বর্ণ হয়ে গেছে, কিন্তু মহামণি নারদ ঋষি হ্যাঁ মামা, এই আশ্চর্য ঘটনা ঘটলো কি করে? এই যে আপনি যে পুষ্প সাজি মজে নিয়ে এসেছিলেন মনসাকে, এই সেই মনসা মামিকে মেরে ফেলেছে মামা। মনসা! মনসা! এই মনসা, মনসা! তোর এত দুঃসাহস! তুই শিবকে শিবানী থেকে আলাদা করে থাকতে কেউ রাখতে পারবে না। আমার মনের আশা ভরসা সকল কিছু ওই গৌরী। বেঁচে নাই, বেঁচে বড় নাই। গৌরী বিনেই হর যে শূন্য। কোথায় কোথায় মনসা, কোথায় নারদ? মনসা! পিতা, মনসা! এই যে দেখছো পিতা, কি হয়েছে তোমার? আমার মা জননী
ত্রিশূল দিয়ে বাম চক্ষু অন্ধ করে দিয়েছে। কিন্তু মনসা, আমি বারবার তোকে বলেছিলাম এই পুষ্পের সাজি থেকে তুই বেরিয়ে আসবি না যতক্ষণ না আমি বলবো। তবে কি পিতা, তোকে কে বলেছিল বেরিয়ে আসতে? আমার যন্ত্রণা আর সহ্য হয় না পিতা। বারবার মাজনীকে বলেছি কন্যা বলি গণনি করি নাও, কন্যা বলি কলি তুলি নাও। তারপর মাজনী যে কন্যা বলে স্বীকৃতি দিতে চাই না পিতাশ্রী, ত্রিশূল দিয়ে বাম চক্ষু করেছে বাড়ি অন্ধ। কিন্তু মনসা, তুমি যে ঘর অনন্ত করেছো, তোমারই অজানা শিবানী বিহীন শিব যে শূন্য। হ্যাঁ হ্যাঁ মনসা, তুমি তোমার বিমাতা চণ্ডিকাকে চেতনা ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো পিতা। হ্যাঁ মনসা। আমি ফিরিয়ে দেবো, কিন্তু কোথায় দাও? কি? আমার মাজনী কন্যা বলি মেনে নেবে। হ্যাঁ আমি কথা দিচ্ছি। তাই যদি হয় মামিকে ফিরিয়ে দাও। আমি জ্ঞান ফিরিয়ে দেবো। বেঁচে নাই বুঝি মামা, মরে গেছে মামা। নারদ! কোথায় কোথায় সেনাগিনী, কোথায় সেনাগিনী? সে কি মহেশ্বর, তুমি সরে যাও বলছি। আমি সেই নাগিনীকে প্রাণ থেকে শেষ করবো। ক্রোধ সম্বল করো পার্বতী। না, কিছু তাই না। শোনো পার্বতী, এই কৈলাসে যদি তুমি নিজের মধ্যে দঙ্গল বাঁধাও, তাহলে কে শুনবে কার কথা? প্রভু গো, তুমি না যুগে যুগে অবতার নিয়ে জন্ম নিয়েছো, তুমি না আদি শক্তি। হ্যাঁ, তুমি বুঝতে চাইছো না? সে নারী অন্য কেউ নয়, তবে সেই কন্যা হচ্ছে আমার তনয়া, আমার ঔরসে তার জন্ম। কি বলছো তুমি? হ্যাঁ পার্বতী, সে দেখো, আমি আর সহ্য করতে পারি না। আজ তুমি তার বাম চক্ষু কানা করেছো, আজ জ্বালা যন্ত্রণায় সইতে না পেরে ছটফট করছে। তুমি তাকে কোলে টেনে নাও, তাকে বুকে টেনে মেয়ের স্বীকৃতি দাও। বেশ, তাই হবে প্রভু। আমি পদ্মাবতীকে মেয়ে বলে স্বীকৃতি দিলাম। আমি এভাবে বিশ্বাস করি না। তুমি যদি আমার কলে তুলো, তাইলে আমি মেনে নেবো যে আমার কন্যা বলি তুমি গ্রহণ করেছো। হারিও, তাই হবে মা। কি রক্ত! এই সুযোগে যেভাবে আমার বাম চক্ষু অন্ধ করেছি, মাজনীকে আমি উচিত শাস্তি দেব। তুমি মেনে নেবে মা? তুমি আমার কলে তুলে নাও। এসো, আয় মা, এসো। আয়। ভাগ্নে নারদ! মামি! কোমরে ব্যথা। সে কি? পার্বতী? আমি তো হাঁটতে পারছি না গো। দেখলে আজ তোমার মেয়ে আমার কোমর ব্যথা করে দিয়েছে। পার্বতী, শোনো পার্বতী, সন্তান কুসন্তান হতে পারে, মাতা কখনো কুমাতা হতে পারে না। তুমি না মা, তাই আজ তোমার কোমর বাঁকা করে দিয়েছে বলে, কাকালি ভেঙে দিয়েছে বলে তোমার মনে দুঃখ হচ্ছে। আমি দেবাদিদেব মহেশ্বর, আমি কথা দিচ্ছি, শুধু তোমার কোমর বাঁকা নয়, নরলোকে যত নারী সকল মায়েদের বাম কাকালি রইবে বাঁকা। কন্যা রয়েছে আমার লক্ষ্মী সরস্বতী, পুত্র রয়েছে কার্তিক গণপতি। তবে এই মেয়েকে আমি এই কৈলাসে কিছুতেই স্বীকৃতি দেব না। কি বলছো তুমি? ঠাই দেব না। আমার দুই চোখ থেকে তাকে সরিয়ে দাও, আর বিলম্ব নয়, তাকে তাড়িয়ে দাও এই কৈলাস থেকে। ক্রোধ সম্বল করো পার্বতী। তাই তো বলি পার্বতী, তুমি মনসাকে সহ্য করতে পারছো না কেন? বিমাতা বলে লক্ষ্মী সরস্বতী হচ্ছে তোমার নিজের কন্যা, এ আমার ঔরসাত কন্যা, তুমি তাকে এই কৈলাসে ঠাঁই দেবে না? তাই একটা কথা জেনে রাখবে, তুমি মনসাকে চাও না এই গৌরীকে চাও,
গৌরীকে যদি চাও তবে এই মনসাকে তোমাকে তাড়িয়ে দিতে হবে। এটাই হলো আমার শেষ কথা। নারদ, মামা সকল এই যে আমার ঘরে দ্বন্দ্ব, এই তঙ্গল বাঁধানো সবই তোমার কুকর্ম। পিতা, মারে হেরে গেলাম মা। কিন্তু পিতা, সকল দেবী দেবতা আমার বলবে কলম কিনে বাম চক্ষু আমার মাটনি করেছি অন্ধ। আমি কোথায় থাকবো? শোনো মা, আমাদের ছিঁড়ে আমি কোথাও যাব না পিতা। মনসা, ইস, কি 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 যন্ত্রণা, কি যন্ত্রণা। মামিকে কতবার বললাম আমি, কি মামি আপনার কন্যা, আপনার কন্যা। মামি কিছুতেই মেনে নিল। চুপ করো নারদ। তোমার সকল চাতুরি আমি জানি, আমি দেবাদিদেব মহেশ্বর। শোনো মা, আমি তোমায় এই কৈলাসে রাখতে পারবো না। তবে তোমায় যেতে হবে ছুটে ওই সিজুয়া ধামে। ওই সিজুয়াই স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক সুন্দর করে তোমার জন্য ঘর নির্মাণ করে দেব, সেথায় থাকবে তুমি। তবে আজ্ঞা পালন করবো পিতা। বেশ নারদ, হ্যাঁ মামা। মনসাকে নিয়ে যাও, ইস, আমি মামিকে কতবার বললাম আপনার কৃষ্ণ কন্যা নাম শপথ মেনে নেন। করাও। মানে ইস, কি কষ্ট। এবার তুমি আমার মাটনিকে বুঝাবে দাদা। বুঝাবো বুঝাবো। চলো। চল। তাই তো আমার মানস কন্যা মনসা থাকবে ওই সিজুয়া পর্বতে। না না, এ আমি মেনে নিতে পারি না। তাই তো আর বিলম্ব নয়। মনসা দিনের পর দিন বড় হয়েছে, আমি তার বিবাহ দেব। কিন্তু কে তার জন্য পাত্রীর সন্ধান দেবে? কোথায় মহামণি নারদ ঋষি? নারায়ণ নারায়ণ। মামা, ও মামা। নারদ ঋষি, বলুন মামা। তব ভগ্নী পদ্মাবতী হ্যাঁ, একা রবে ওই সিজুয়া পর্বতে, সত্য মামা। আমি রব এই কৈলাসে। চিন্তায় চিন্তায় চিন্তিত থাকবো আমি। বারবার মনসার চিন্তা ধারাবাই কুড়ে কুড়ে খাবে। হ্যাঁ, আমি কি করে সইব? তাই মনসা আমার বিয়ের উপযুক্ত হয়েছে। সত্য মামা। তাই ভাগ্নে, তুমি তো ঢেকির বাহনে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করো। হ্যাঁ, যাও, মনসার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করো। বেশ তাই হবে মামা। আমি এই মুহূর্তে পিতাশ্রীকে নিয়ে ছুটে যাব ওই তপবনে। হরিওম তস্য। বেশ তাই হবে। পিতাশ্রী, ও পিতাশ্রী। নারায়ণ নারায়ণ। পিতাশ্রী, চলো পিতাশ্রী চলো।